আমি বিধির বিধান পুড়িয়ে জ্বালিয়ে দেব। সখীরা বলছে রাধে, বিধির বিধান কি কখনো পোড়ানো যায়? ওমা, এই যে আমাদের বিধিতে মানে কপালে ভগবান যা লিখে দিয়ে গেছে আমাদের তাই হতেই হবে, তাই না? ওই যে আমাদের যখন সন্তান হয় দেখবেন 6 দিনে না 7 দিনে সেটারও হয়। কদিনে হয় মা? 6 দিনে 7 দিনে। 7 দিনে যখন সেটারা হয় বলেন আজকে চিত্রগুপ্ত আসবে বিধির বিধান লিখতে। সেই দিন বিধির বিধান লেখা হয়। সেই দিন বিধিতে যা লিখে যায় সেটা কিন্তু হতেই হবে। সেই বিধির বিধান খণ্ডন করার ক্ষমতা কারো নেই। যদি বিধিতে লেখা থাকে, একটা ছোট্ট শিক্ষণীয় গল্প, একটা ছোট্ট বলছি। এক জায়গায়, ওমা মন দিয়ে শুনবেন আসতে, এক জায়গায় এক ব্রাহ্মণ প্রত্যেকদিন নদীর ওই পার যেতেন পুজো করতে। ওমা ব্রাহ্মণের কাজ তো পুজো অর্চনা করা, তাই ব্রাহ্মণ যাচ্ছে পুজো করতে। পুজো করতে গিয়ে দেখছে নদী হয়ে পেরিয়ে যাচ্ছে, তো নদীর পাশে পড়ে আছে একটা মরার মাথার খুলি। ওমা মরা মাথা খুলি দেখেছেন? হ্যাঁ দেখেছেন? দেখেননি? দেখবেন অনেক কালী মন্দিরে দেখতে পাওয়া যায়, আছে না মামা? দেখেছো তো কালী মন্দিরে বা কেউ যদি সাধনা করে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায়। তা খুলিটাতে লেখা রয়েছে, ব্রাহ্মণ মানুষ তো একটু সংস্কৃত বা লেখাপড়া জানে, তাই খুলিতে লেখা রয়েছে, সে মরার মাথায় খুলিটার কপালে লেখা রয়েছে ভোজনং যত্র তত্র। পরে লেখা রয়েছে শয়নং হট্ট মন্দিরে। তারপরে লেখা রয়েছে মরণং গোমতী নদীর তীর। তারপরের লাইনে লেখা রয়েছে অপরম্ভা কিং ভবিষ্যতে। মানেটা কি একটু বলে দিই। মানেটা হচ্ছে ভোজনং যত্র তত্র, যিনি মারা গেছেন উনি কোথায় ভোজন করতেন, মানে আজকে আমার বাড়িতে, কাল ওর বাড়িতে, পরশু ওর বাড়িতে, মানে নিজের ঘর ছিল না, এর বাড়ি ওর বাড়ি করে খেয়ে বেড়াত, মানে এক কথায় যাকে বলা হয় ভিখারি। তারপর বলছে শয়নং হট্ট মন্দির, ওই যে বললাম ঘর বাড়ি ছিল না, আজকে এই কালী মন্দিরে, কোন জায়গায় দুর্গা মন্দিরে, কোন জায়গায় লক্ষ্মী মন্দিরে, এইভাবে তিনি শুয়ে থাকতেন। মরণং গোমতী নদীর তীর, মরেছিলেন কোথায়? গোমতী নদীর, গোমতী বলে একটা নদী আছে, সেই গোমতী নদীর তীরে। তারপরে লেখা রয়েছে অপরম্ভা কিং ভবিষ্যৎ। ওমা তার মানে এখনো কিছু বাকি আছে, তাই তো? এখনো কিছু বাকি আছে। ওমা যে মারা গেছে, যাকে পোড়ানো হয়ে গেছে, শুধুমাত্র মরার মাথার খুলিটা পড়ে, খুলিটা আমার কি বাকি হবে, তাই না? ওমা খুলিটার আবার কি বাকি হবে? ও তো যা হবার তাই হয়ে গেছে, কিন্তু ওই যে লেখা আছে তো কিছু তো কিছু হবে, দেখা যাক কি হবে। কি করলেন? সেই মরার মাথার খুলিটাকে নিয়ে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে ওই গোয়াল ঘরে তুলে রাখলেন। ঘরে আনলেন না কেন? ও ঘরে আনলেন না কেন? ওই যে ঘরে ব্রাহ্মণী আছে, জিজ্ঞাসা করবে এই যে ওটা তুমি কি নিয়ে এসেছো, তাই ঘরে নিয়ে এলেন না, ওই গোয়াল ঘরে তুলে রাখলেন লুকিয়ে। এবার ঘরে এসেছে, ব্রাহ্মণী খেতে দিয়েছে, খেয়েছে, এইভাবে একদিন যায়, দুদিন যায়, ব্রাহ্মণ কি করে, যখনই পুজো করতে যায় যাবার সময় একবার গোয়াল ঘরে দেখে, তারপরে পুজো করতে যায়। আবার আসার সময় আগে গোয়াল ঘরে ঢোকে, দেখে যে ঠিকঠাক আছে কিনা, তারপর ঘরে ঢোকে। এইভাবে পরপর কিছুদিন যাওয়ার পর ব্রাহ্মণী বলছে কি ব্যাপার?
ব্রাহ্মণ যখন আগে বাইরে যেত আমায় বলে যেত যে আমি চললাম বা আসছি, এখন কিছু বলে যাচ্ছেন। ওমা বাবারা যখন বাইরে যাই বলে যায় না, বলে যাই তো। ও আমি কথা বলবো তখন একবার করে হু হাও দেবেন। হুয়া যদি না দিতে পারেন না, মাথাটা এইভাবে নাড়াবেন, তাই মাথাটা নাড়ালে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার কথাটা শুনছি। তাই যেই না বলেছে যে আমাকে এবার দেখতে হবে যে প্রত্যেকদিন যাবার সময় ওই ঘরের মধ্যে গোয়াল ঘরে কি এমন দেখছে, আর গোয়াল ঘর থেকে আবার আসছে, পুজো করে আসছে, আবার গোয়াল ঘরে ঢুকছে, আমাদেরকে দেখতে হবে যে কি এমন আছে। এবার যেই না ব্রাহ্মণ পুজো করতে চলে গেছে, ব্রাহ্মণী গোয়াল ঘরে ঢুকেছে। ও গোয়াল ঘরে ঢুকে গোটাই খোঁজাখুঁজি করছে, কোথায় খুঁজতে 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 দেখছি গোয়ালে এক কোণে কি যেন একটা বাঁধা রয়েছে। যেই না দেখেছে বাঁধা রয়েছে, সঙ্গে সঙ্গে সেই সেই কাপড়ে কি যেন বাঁধা আছে তাড়াতাড়ি করে পেরে যেই না খুলেছে, সর্বনাশ! হে কি, এই যে দেখছে একটা মরার মাথার খুলি, এলো কি করে? আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় এই মরার মাথার খুলিটা আমার স্বামীর আগেকার কোনো ভালোবাসা। হরি বল, হরি বল। তাই আমার স্বামী তাকে ভুলতে পারেনি, তাই ভুলতে পারেনি করে মরার মাথার খুলিটাকে নিয়ে ঘরে এনে মনের জ্বালা জোড়াচ্ছে। দেখবেন মা, অনেকে কেউ যদি কাউকে ভালোবাসে, তার সঙ্গে যদি বিয়ে না হয় কি করে? এই হচ্ছে না এই যুগে, কি হচ্ছে মা? অনেকে সুসাইড করছে, অনেকে মারা যাচ্ছে না। সেই রকম সেই ভাবছে স্বামীর কোনো ভালোবাসা, তাই তাকে ভুলতে পারিনি, তাই সে মারা গেছে, তাই মরার মাথার খুলিটাকে ঘরে এনে মনের জ্বালা জড়েছে। দাঁড়াও, তোমার আজ ব্যবস্থা করছি। ওমা, স্বামী যদি অন্য কাউকে ভালোবাসে, স্ত্রী সহ্য করতে পারবে? পারবে না। তাই কি করেছে, আজকে তোমাকে আমি মজা দেখাচ্ছি, আমি কি করি তুমি এসে পরে দেখবে। কি করেছে না, সেই মরার মাথার খুলিটাকে নিয়ে, ওমা ঢেকি জানেন তো? হ্যাঁ, আগে এখন আর ঢেকি নেই, ছোট ছোট ছেলেরা দেখবেন ঢেকি চিনবে না, তাই না? এখন ঢেকি উঠে গেছে। কি করেছে না, ঢেকিটাকে ভালো করে, ঢেকিতে মরার মাথার খুলিটাকে ঢেকিতে ভালো করে কুটে ওই নর্দমায় ফেলে দিয়ে, আর যেই ফেলে দিয়ে সে ঘরে এসেছে, এমন সময় দেখছে ব্রাহ্মণ চলে এসেছে, আর ব্রাহ্মণ এসে এই গোয়াল ঘরে ঢুকেছে। এই মরার মাথার খুলিটা কোথায় গেল? এই যে কি খুঁজছো, খুঁজছোটা কি? এদিকে সে আর নাই। ও যে কার কথা বলছো না, ওই যে যার কথা, যাকে তুমি খুঁজছো সে আর নাই। হাগো কার কথা আবার বলতে হবে তোমাকে? ওই যে তোমার আগেকার ভালোবাসা, সে আর নাই। হাগো তাকে তুমি কি করেছো? মানে মনে যাচ্ছে যে কি হলো, হলোটা কি, কি করেছো বলো। এত শুনবার আগ্রহ তোমার? বলছে না না বলো না কি করেছো, বলো বলো না কি করেছে। শোনো কি করেছি জানো, ওই ওই মরার মাথার খুলিটাকে আমি ঢেকিতে কুটে ওই নর্দমায় ফেলে এসেছি। হরি বল, হরি বল, হরি। ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী আমি এটাই জানতে চেয়েছিলাম। শোনো, ও আমার কোনো ভালোবাসা নয়। ওই খুলিটা আমি পুজো করতে যেতে যেতে পেয়েছিলাম, কপালে দেখেছিলাম যে ভোজনং যত্র তত্র শয়নং হট্ট মন্দিরে মরণং গোমতী নদীর তীর।
এই তিনটে লাইন বুঝেছিলাম, শেষের লাইনটা বুঝতে পারিনি। অপরম ভাকিং ভবিষ্যতে, মানে এখনো কিছু বাকি আছে। কি বাকি আছে? এটাই বাকি ছিল, তুমি তাকে ঢেকিতে কুটে ওই নর্দমায় ফেলবে। নিতাই গৌর হরি বল, হরি বল। বিধির বিধান খণ্ডন করার ক্ষমতা কারণে